আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। শুরু হচ্ছে দোয়া পর্ব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মুখ নিঃসৃত যেই দোয়াগুলোকে জামিউদ দোয়া বলা হয়, তার মানে যেই দোয়ার মধ্যে সর্বব্যাপী দোয়া বা যেই দোয়ার মধ্যে দুনিয়া এবং আখেরাত, মানুষের জীবনের ইহকাল পরকাল ইত্যাদি সব কিছু ইনক্লুডিং থাকে, এগুলোকেই জামিউদ দোয়া বলা হয়। আর তার মধ্যে থেকে আমরা একটি দোয়া যা দীর্ঘদিন থেকে প্র্যাকটিস করা হচ্ছে এবং এর পূর্বেও একটি রেকর্ডিং দেওয়া হয়েছিল। আজকে আমরা মূল বাক্যাংশের ভিতরে কি কি বিষয়গুলো আছে এ বিষয়গুলো আমরা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই দোয়াটাকে নির্দিষ্ট করেছেন, নির্ধারিত করেছেন, বা দোয়ার মধ্যে যেই কথাগুলো নবীজির মুখ দিয়ে উচ্চারিত হয়েছে, আমরাও যেন সেই হুবহু সেই শব্দে সেই দোয়াগুলো যেন আমরা আমাদের জীবদ্দশায় উচ্চারণ করতে পারি ইনশাআল্লাহ। এখানে একজন বান্দা তার যাবতীয় বিষয় আল্লাহ তাআলার কাছে এমন নিয়ামত চাচ্ছে যা তাকে দুনিয়া এবং আখেরাতে সাফল্যমণ্ডিত করবে। জি। হ্যাঁ, প্রথম আল্লাহুম্মা কসিম লানা মিন খাশিয়াতিকা মা ইয়াহুলু বাইনানা ওয়া বাইনা মাআসিক। দোয়ার প্রথম যে দোয়াটি, হে আল্লাহ, আপনি আমার জন্য ভাগ করে দেন মিন খাশিয়াতিকা, আপনার ভয় থেকে, যা নাকি বাধা হয়ে দাঁড়ায় আমার আর আপনার নাফরমানির মধ্যে। তো এখানে একজন বান্দা আল্লাহ তাআলার কাছে ওই জিনিসটি চাচ্ছে যে, হে আল্লাহ, এটা শুধু ডাকা নয়, তার মানে ডাকার মধ্যে নির্ভরতা আছে। এখানে বান্দা বুঝাচ্ছে যে আমি নিজে পারবো না, আপনি সাহায্য না করলে আমি গুনাহ থেকে বাঁচতে পারবো না। কারণ নিজের নফসের উপরে ভরসা না করে আল্লাহর সাহায্য চাওয়া, নিজের জ্ঞান বুদ্ধি মেধা, নিজের আমল, নিজের আখলাক, নিজেকে কেউ যদি মনে করে যে না, আমি আমার কাছে এই খোদা আল্লাহ ভীতি আছে যে আমি গুনাহ থেকে বাঁচতেই পারবো না, এই কথা সঠিক নয়। এখানে পরিপূর্ণভাবে সারেন্ডার করে দেওয়া যে আপনি সাহায্য না করলে আমি কোনো গুনাহ থেকে বাঁচতে পারবো না। তো আকসিম লানা মানে কি, আমাদের জন্য ভাগ করে দেন। ভাগ করে দেন কথাটা খুব গভীর। এখানে বান্দা বলতেছে, হে আল্লাহ, আপনি নির্দিষ্ট পরিমাণে আমাকে দেন। এটা গুরুত্বপূর্ণ কারণ হলো যে অতিরিক্ত ভয়, আবার অতিরিক্ত ভয় থেকে হতাশা, আবার কম ভয়, অতিরিক্ত ভয় হলে হতাশা আসবে, আবার কম ভয় হলে গুনাহ হবে। একজন সন্তান যখন বুঝবে যে বাবা আমার কিছুই বলবে না, তখন সেই সন্তান বাবাকে, যেই সন্তান বাবাকে ভয় পায় না, সে যেই কোনো অপরাধ করলে মনে করবে যে আমার বাবা কিছুই বলবে না। আবার বাবাকে যদি এই পরিমাণ ভয় পায়, তাহলে হতে পারে যে একটা ভালো জিনিস সে কাজ করতে গিয়েও তার হাত কাঁপবে, তার কলিজা দূর দূর করবে। তাহলে অতিরিক্ত ভয় যদি আমরা আল্লাহ তাআলাকে করি, শয়তান আমাদেরকে নিরাশ করবে যে তোর আর মাফ নেই, তোর মতো খারাপ লোক পৃথিবীতে নাই, হতাশা। আবার যদি কম ভয় হয়, তাহলে আমরা গুনাহ করে ফেলবো যে আল্লাহ মাফ করবে, গফুরুর রহিম। নাউজুবিল্লাহ মিন যালিক। কতজনের সংসার হারাম হয়ে আছে, তারপরও বলে যে কালেমা পড়াই দিলেই হয়ে যাবে, বাস শেষ। আরে কালেমা পড়লে তো নন মুসলিম মুসলিম হয়। স্বামী স্ত্রী তালাক কি কালেমা পড়লে বৈধ হয়ে যায়? এই জন্য আল্লাহুম্মা আকসিম লানা মিন খাশ, হে আল্লাহ ভাগ করে দেন, ভাগ করে দেন। তো মানে সঠিক পরিমাণে দেন, ব্যালেন্স যেন ঠিক থাকে, গুনাহও যেন না করি, আবার নিরাশাও যেন না হই। এমন একটা মেজারমেন্ট, এমন একটা ব্যালেন্স দেন। খাসিয়াত মানে কি, আল্লাহ ভীতি। মিন খাসিয়াতিকে মানে আপনার ভয় থেকে। খাসিয়াত মানে শুধু ভয় না, বরং জ্ঞান ভিত্তিক ভয়, হ্যাঁ, সম্মান, ভালোবাসা। তাহলে এক হলো যে বাঘকে আমরা ভয় পাই, সাপকেও ভয় পাই। তো এটা ওই রকমের ভয় নয়। জালেমকে ভয় পাই, শত্রুকে ভয় পাই। এখানে জ্ঞান ভিত্তিক ভয় এবং রিসপেক্ট, সম্মান এবং ভালোবাসা বিদ্যমান। সবচেয়ে বেশি ভালোবাসার যিনি, তিনি আল্লাহ। আবার সবচেয়ে যিনি সম্মানের, তিনি আমার আল্লাহ। সুতরাং আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলেছেন যে ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। সবচেয়ে বেশি ভয় পায় আল্লাহ তাআলাকে, সবচেয়ে বেশি ভয় পায়
আলেমগণ। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, উলামা যারা আলেম যারা, তারা আল্লাহকে ভয় পায়। এখানে আলেম মানে আবার শুধু ডিগ্রিধারী নয়, তার মানে যে আল্লাহকে যত বেশি চিনে সে তত বেশি ভয় পায়। মিন খাশিয়াতিক, এরপরে মা ইয়াহুলু, মা ইয়াহুলু মানে যা বাধা হয়ে দাঁড়ায়। এটা সাধারণ ভয় না, এটা এমন ভয় চাই যেন দেয়াল হয়ে যায়। মা ইয়াহুলু যেন বাধা হয়ে দাঁড়ায়, যেন দেয়াল হয়ে দাঁড়ায়। তার মানে হারাম দেখার আগেই যেন চোখ নেমে যায়, বেবিচার করার আগেই যেন স্টপ হয়ে যায়, গীবাত করার আগেই যেন জিহ্বা সংযত হয়। এটাকে বলা হয় আভ্যন্তরীণ ব্রেক সিস্টেম। এই খাসিয়াত মানে আভ্যন্তরীণ, অটোমেটিক। একজন ড্রাইভার যখন গাড়ি চালায় তখন সামনে জ্যাম অথবা অ্যাক্সিডেন্ট, অটোমেটিক তার পা ব্রেক প্যাডেলে চলে যায়। অটোমেটিক কথা বলতেছে, খাচ্ছে, হ্যাঁ, টেলিফোনে কথা বলতেছে, বাট অটোমেটিক ব্রেকে পা চলে গেছে। এটাই হলো মা ইয়াহুলু, মানে আভ্যন্তরীণ ব্রেক সিস্টেম এমন যেন হয় যে হারাম দেখার আগেই চোখ অবনত, গীবত করার আগেই জিহ্বা সংযত, হারাম দিকে হাত পা বাড়ানোর আগেই সংযত। বাইনানা অবাইনা মাআসিক, আমাদের এবং গুনাহের মধ্যে, লক্ষ্য করুন, আমি বলতেছি না যে গুনাহ দূর করে দেন, আমি বলতেছি কি যে আমাদের এবং গুনাহের মধ্যে বাধা তৈরি করে দেন। আমার মধ্যে আর গুনার মধ্যে বাধা কেন? এই কারণে যে গুনাহ পৃথিবীতে থাকবে। কারণ কি? কারণ হলো শয়তান। শয়তান সে কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত হায়াত পেয়েছে নষ্টামি, ভ্রষ্টামি, অশ্লীলতা, অসভ্যতা, বেহায়াপনা, বেলাল্লাপনা, চুরি, চামারি, বেবিচার, গীবত, পরনিন্দা, মানুষ হত্যা ইত্যাদি, এগুলো কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত থাকবে। গুনাহ পৃথিবীতে থাকবে, শয়তান পৃথিবীতে থাকবে, নফস নফস পৃথিবীতে থাকবে। প্রত্যেকটা মানুষের হৃদয়ের মধ্যে আছে নফস। সুতরাং একটা শক্ত শক্ত একটা প্রতিরোধ ক্ষমতা, একটা তাকওয়া, একটা তাকওয়ার দেয়াল প্রয়োজন, যেটাকে বলা হয়েছে বাইনানা অবাইনা মাআসি। তাহলে এই দোয়ার অংশে আপনি যেন বলতেছেন যে হে আল্লাহ, আমাকে এমন এমন ঈমান দেন, এমন ভয় দেন যা গুনাহের সময় আমাকে থামিয়ে দেয়। গুনাহ আছে, আমি নেই, গুনাহের হাতছানি, গুনাহের হাতছানি, বাস সে আর নেই, ওখানে নেই। গুনাহ আছে, ওখানে তিনি নেই। এজন্য হাদিসে বলা হয়েছে যে আরো সে ছায়াতলে 7 ব্যক্তিকে আল্লাহ স্থান দিবেন, যাই কোন সুন্দরী রূপসী, হ্যাঁ, কোন নারী তার চরিতার্থ করার জন্য ডাকে আর সে বলে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় পাই, ব্যাস। তাহলে জীবনে প্রয়োগ মানে এটা একা থাকলেও গুনাহ না করা, সুযোগ থাকলেও হারাম দিকে ফিরে না যাওয়া, অন্তরে অন্তরে আল্লাহর ভয় অনুভব করা। সুতরাং গুনাহ থেকে বাঁচা শুধু ইচ্ছার ব্যাপার নয়, এটা আল্লাহ তাআলার দেওয়া বিশেষ এক নেয়ামত। সুতরাং দোয়াটি বুঝে পড়ার আহ্বান রইল, হয়তো এটাই আপনার জীবনের সবচেয়ে বড় পরিবর্তন হবে। এরপর দ্বিতীয় অংশ, অমিন তাআতিকা মা তুবাল্লিগুনা বিহি জান্নাতাক। হে আল্লাহ, অমিন তাআতিকা, আপনার আনুগত্য থেকে যেই আনুগত্য আমাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। এটা দোয়ার দ্বিতীয় স্তম্ভ। প্রথম অংশে গুনাহ থেকে বাঁচার কথা ছিল, আর এখানে বলা হচ্ছে জান্নাতে পৌঁছানো পর্যন্ত। একজন একজন অপরিচিত ব্যক্তি কখনো বলে না যে ভাই আপনি আমাকে গাইড করেন, অথবা ছোট ছোট বাচ্চারা, হ্যাঁ, স্ত্রীরা সাধারণত স্বামীর অনুসরণ করে। একটা নূতন দেশ, নূতন শহর, নূতন একটা জায়গাতে পুরো পরিবার নিয়ে যাচ্ছে, সবাই হ্যাঁ নিশ্চিত, হ্যাঁ, ছোট বাচ্চারা পর্যন্ত মা বাবার হাত ধরে নিশ্চিত হাঁটে, অথচ জানে এটা অপরিচিত জায়গা। কারণ জানে আমার মা বাবা, হ্যাঁ, ঠিক আমার হাত ধরে ওই নানি বাড়ি আর মামু বাড়ি আর খালা বাড়ি, ও ঠিক বন জঙ্গল যেভাবেই হোক না কেন চড়াই উতরাই পার হয়ে ঠিকই একটা সেফ জোনে নিয়ে যাবে, যার কারণে বাচ্চা কি থাকে, কমফোর্টেবল থাকে। তাহলে এখানে আমরা যেন আল্লাহ তাআলাকে বলতেছি যে যে জান্নাত পর্যন্ত আপনি পৌঁছে দাও, আমিন তো আতিকা, আপনার আনুগত্য থেকে। ত মানে শুধু ইবাদত নয়, ত মানে হলো পুরো হোল লাইফকে আল্লাহর হুকুম অনুযায়ী চালানো। এর মধ্যে আছে সালাত, সিয়াম, যাকাত, হারাম থেকে বাঁচা, মানুষের হক আদায় করা, অন্তর ইবাদত, ইখলাস, সবর, তাওয়াক্কুল, জানি ইবাদত, মালি ইবাদত, সময়ের ইবাদত, আর্থিক ইবাদত, শারীরিক ইবাদত, মানসিক ইবাদত। তাহলে হে আল্লাহ, আপনি
হ্যাঁ, আপনার যে সমস্ত আনুগত্য আপনি পছন্দ করেন সেগুলো দেন। আর মা তুবাল্লিগুনা, আমাদেরকে পৌঁছিয়ে দেন। হ্যাঁ, কারণ কি সব আমল জান্নাত পর্যন্ত পৌঁছায় না। আপনার কি মনে হয় সব আমল জান্নাত পর্যন্ত পৌঁছায় না? বরং প্রয়োজন কবুল হওয়া আমল। সব আমল কবুল হয় না, সব হজ কবুল হয় না, সব দান কবুল হয় না, সব সালাত কবুল হয় না। তার মানে ওই ম্যাটেরিয়াল চাই, ওই আমল চাই যা কবুল হয়, যা জান্নাত পর্যন্ত পৌঁছে দেয়। তার মানে এমন আমল দেন সত্যি আমাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। ওই সালাত দেন, ওই সিয়াম দেন, ওই জাকাত দেন, ওই দান দেন, ওই কথোপকথন দেন, ওই ওমরা দেন, ওই হজ দেন, যেগুলো জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে। শুধু নামাজ পড়া নয়, নামাজ কবুল হওয়া। শুধু সিয়াম রাখা নয়, সিয়াম কবুল হওয়া। দান শুধু দেওয়া নয়, দান কবুল হওয়া। বিহি জান্নাতাক, জান্নাত বলা হয়নি, কি বলা হয়েছে? আপনার জান্নাত। এখানে এখানে কি পরিমাণ যে আর্ট আছে, ভাষার কি পরিমাণ সৌন্দর্য আছে। এই কথাগুলো যদি কোনো ডায়মন্ড দিয়েও লিখে রাখা হয় তবু সৌন্দর্য শেষ হবে না। এখানে শুধু জান্নাত বলা হয় না, জান্নাত তা কা 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 মানে কা মানে তোমার কাছে, তোমার কাছে। যেভাবে আসিয়া বলেছিল, বুদ্ধিমতী নারী আসিয়া বলেছিল যে শুধু জান্নাত চাই না, তোমার কাছে একটা ঘর চাই। বিহি জান্নাত আকা, কায়ের ব্যাখ্যা কোনোদিন শেষ হবে না। জান্নাত বলা হয়নি, বলা হয়েছে আপনার পাশে, আপনার সান্নিধ্যে, আপনার সন্নিকটে আপনার জান্নাত। এতে ইশারা আছে জান্নাত আল্লাহর দান। জান্নাত পাওয়া শুধু আমলের উপর নয়, বরং আল্লাহর রহমত। কেউই তার আমলের কারণে জান্নাতে যাবে না, বরং আল্লাহর রহমতে যাবে। সুতরাং গভীর রিফ্লেকশন হলো শুধু আমল নয়, শুধু আমল নয়, শুধু ইবাদত নয়, বরং এমন আমল যা আল্লাহ তাআলা কবুল করবেন এবং জান্নাতুল ফেরদাউসে, তার জান্নাত, জান্নাতুল ফেরদাউসে তার সন্নিকটে, তার কাছে পৌঁছে দেবে। এখানে দোয়ার যে কি পরিমাণ সৌন্দর্য আছে আরবি গ্রামারে, সত্যি সেটি কখনোই বর্ণনা করে শেষ করা সম্ভবপর নয়। দোয়ার সৌন্দর্য, আগে বলা হলো গুনাহ থেকে বাঁচার শক্তি, এখন বলা হচ্ছে ভালো কাজ করার তৌফিক। কারণ শুধু গুনাহ ছেড়ে দিলেই হয় না, ভালো কাজও করতে হয়। আমরা নামাজ পড়ি, খুশু নেই, খুজু নেই, দান করি, হ্যাঁ, রিয়া রিয়া থাকে, ভালো কাজ করি মানুষ দেখানো, সেগুলো জান্নাতে নিয়ে পৌঁছাবে? এ কি মামু বাড়ি মোয়া যে যা খুশি তাই করলেই হয়, ইবাদত করলেই কবুল হয় না? ওই আমল চাই যে আমল জান্নাতে নিয়ে যাবে। অনেক মানুষ আমল করে কিছু জান্নাতে পৌঁছতে পারবে না। অনেক মানুষ আমলকারী জান্নাতে পৌঁছতে পারবে না। একজন ব্যক্তি হয়তোবা সারাটা জীবন 60-70 বছর হয়তোবা তার জীবনে, হ্যাঁ, ওই রকমের বড় কোনো ভায়োলেশন পাওয়া যাবে না, কিন্তু আল্লাহ মাফ করুক, হ্যাঁ, একেবারে শেষ বয়সে মনে করুন যে 65 বছর বয়সে একেবারে হজ করতে গেছে, মদিনায় গিয়ে নবীর কাছে বলল, ও নবী, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ, আপনি আমাকে সাহায্য করেন। তাহলে 65 বছরের একজন, এমন একজন ভালো ব্যক্তি, যা যে নাকি ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, সামাজিক জীবনে, চাকরির জীবনে, হালাল হারামের বিষয়, সালাত সিয়ামের ব্যাপারে, হ্যাঁ, ইত্যাদি সব জায়গাতে 100 নম্বর পাওয়ার মতন। তাহলে এই ব্যক্তি 65 বছরে কি কাজ করলো? সব আমল বরবাদ। তাহলে এই আমল তাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না? ওই যে কারণ, কারণ তার আকীদা ঠিক নেই, ওই যে শিরিকের মতন গুনাহ করার কারণে জীবনের সব বরবাদ। হ্যাঁ, এই জন্য অনেক মানুষ আমল করে কিন্তু জান্নাতে পৌঁছাতে পারবে না। এর এর অনেকগুলো কারণ আছে। সুন্নাহ ঠিক নেই, ইখলাস নেই, তাওহীদ ঠিক নেই, কবুল হয় না। তো এখানে এই দোয়া আমাদেরকে শিখায় যে হে আল্লাহ, আমাকে এমন আমল করার তৌফিক দেন যে আমল, যা যা আপনি কবুল করবেন এবং যা নাকি এক্স্যাক্টলি সরাসরি জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। এরপর তৃতীয়, মা তুহাউইনু বিহি আলাইনা মুসিবাতিদ দুনিয়া। এমন দৃঢ় বিশ্বাস দেন, এমন দৃঢ় বিশ্বাস দেন যা নাকি আমার জন্য সহজ হয়ে যায় দুনিয়ার সমস্ত বিপদগুলো। তাহলে এই দোয়ার মধ্যে এমন একটা অংশ যা মানসিক শান্তি, ইমানের গভীরতার সাথে সম্পর্কিত। মিনাল ইয়াকিনি, দৃঢ় বিশ্বাস থেকে। ইয়াকিন মানে কি? শুধু বিশ্বাস নয়, বরং এমন বিশ্বাস যার মধ্যে কোনো ডাউট নেই, যার মধ্যে কোনো শাক নেই, যার মধ্যে কোনো সবাহ নেই, যার মধ্যে কোনো সন্দেহ নেই। এটা ইয়াকিনের স্তর, এমন একটা স্তর যা আল্লাহ সব দেখতেছেন। ইয়াকিনের, ইয়াকিনের এমন একটা স্তর যা আল্লাহ সব দেখতেছেন। যা হচ্ছে আল্লাহর হিকমতই হচ্ছে, এটাই নিশ্চিত। কষ্টের পর পুরস্কার আছে, এটাও নিশ্চিত। তো এটা মুখের কথা নয়, এটা এক্সপ্লেইনের বিষয় নয়, মানে এটা হৃদয়ের অবস্থা, হৃদয়ের অবস্থা। ওই যে ইব্রাহিমকে যখন আগুনে ফেলে
হ্যাঁ, তখন কেউ বলেছিল যে আল্লাহর কাছে সাহায্য চাইবে না। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন যে আমি এমন কোনো অন্ধ খোদার ইবাদত করি না, এমন কোনো অন্ধ রবের ইবাদত করি না যিনি তার বান্দার দুঃখ দুর্দশা ইত্যাদি দেখেন না। তাহলে এটা মুখের কথা না, এটা অন্তরে ইয়াকিন, মানে এমন বিশ্বাস। মা তুহাউইনু বিহি আলাইনা, তুহাউইনু মানে যা সহজ করে দেয়, বিহি আলাইনা আমাদের জন্য, যা আমাদের জন্য সহজ করে দেয়, মানে এমন ইয়াকিন দেন যার কারণে পৃথিবীর দুনিয়ার সমস্ত কষ্টগুলো হালকা মনে হয়, দুনিয়ার যাবতীয় কষ্ট হালকা মনে হয়। কত ব্যক্তিকে আগুনে জ্বালিয়ে দেওয়া হয়েছে, কত ব্যক্তিকে ফাঁসি দেওয়া হয়েছে, কত ব্যক্তিকে কত ব্যক্তিকে এমনও হয়েছে, এমনও পরীক্ষা এসেছে, ইমানের পরীক্ষা, যে মাটির মধ্যে গেড়ে তারপরে করাত দিয়ে মাথার উপর থেকে দুই খণ্ড করে দেওয়া হয়েছে, তবুও হাসি মুখে তারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। একজন ব্যক্তি বেবিচার করে ফিরেছিল, নবীজির কাছে এসে বলল, ইয়া রাসূল আপনি হদ কায়েম করেন, কারণ জানে যে হদ কি, হদ মানে কি, শরীয়তের বেবিচারে বিবাহিত ব্যক্তি যদি বেবিচার করে বেঁচে থাকার অধিকার নেই। সে সাহাবী জানে যে পাথর মেরে আমাকে শেষ করা হবে, তারপরও তার কাছে এই পাথর মেরে হত্যা হওয়ার, পাথর মেরে আমাকে পাথর মারা হবে আর আমি দুনিয়া থেকে নিহত হব পাথরের আঘাতের পরে আঘাতে, এটা জানে, তারপরও তার কাছে জাহান্নামের শাস্তির যে দুনিয়ার এটাকে মনে হয়েছে নাথিং, কিছুই না। এজন্য বারবার বলতেছিল, হ্যাঁ সালাম দিচ্ছিল, ইয়া রাসূল আমি ব্যভিচার করেছি। নবীজি ডান দিক থেকে বাম দিকে, বাম দিক থেকে ডান দিকে, ডান দিক, বারবার মুখ ফিরিয়ে নিলেন, বলে ইয়া রাসূল আপনি হদ কায়েম করেন। তখন নবী জিজ্ঞেস করলেন, হ্যাঁ যে তারা মাথা ঠিক আছে, সে পাগল না তো? বললো যে না, আসলে সে ব্যভিচার করে ফেলেছে, সে দুনিয়াতেই শাস্তি সে জানে, তবু সে এটাকে গ্রহণ করতে চায়, কারণ পরকালের আযাব থেকে। এই কথা হলো মা তুহাউইনু বিহি আলাইনা। হ্যাঁ, কষ্ট চলে যাবে এটা বলা হয়নি, বরং কষ্ট সহজ হয়ে যাবে। হ্যাঁ, দুজন মানুষ একই বিপদে পড়ে, একজন ভেঙ্গে পড়ে আর একজন ধৈর্য ধরে। পার্থক্যটা কোথায় আসলে? পার্থক্যটা হলো ইয়াকিনে, দৃঢ় ইমানে। মুসিবাত দুনিয়া, দুনিয়া বিপদগুলো, কার উপর দুনিয়া বিপদ নেই? কার উপর নেই? সবার উপরই আছে। অসুস্থতা আছে, দারিদ্রতা আছে, প্রিয়জন হারানো আছে, অপমান আছে, অপদস্থ আছে, রুটি রুজির টেনশন আছে, অসুস্থতা ইত্যাদি। কার নেই বলেন, কার নেই? নবী রাসূলুল্লাহ কি বাদ ছিল? না। আল্লাহ বলেন আমি অবশ্যই আমি পরীক্ষা করব, পরীক্ষা করব অবশ্যই। সুতরাং বিপদ আসবে, এটা স্বাভাবিক। হ্যাঁ, সমুদ্র থাকবে, ঢেউ থাকবে না, এটা হয়। বিপদ আসবেই, কিন্তু আপনি সেটাকে কোন অ্যাঙ্গেলে গ্রহণ করতেছেন, এটাই হলো মূল বিষয়। সুতরাং গভীর রিফ্লেকশন হলো যে হে আল্লাহ আপনি আমাকে এমন ঈমান দেন যাতে বিপদ আমাকে ভেঙ্গে না দেয়, বরং আমি শক্ত থাকি। বিপদকে শাস্তি নয়, পরীক্ষা মনে করি। ক্ষতিকে ক্ষতি নয়, সওয়াব মনে করি। কষ্টকে বোঝা নয়, রহমত মনে করি। সুতরাং যখন বিপদ আসে তখন বলুন এটা আমার আল্লাহর পরিকল্পনা। গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, এরপরে আপনি বলতেছেন যে যদি এই রাস্তায় না আসতাম, যদি এইভাবে করে না দিতাম, তাহলে এই বিপদ হতো না। না, এটা শরীয়ত বলে কি জানেন? শরীয়ত বলে এটা বলা উচিত নয়। যদি লাও, এটাকে আরবিতে বলা হয় লাও। যদি লাও বা যদি, এই কথা বললে শয়তানের রাস্তাকে উন্মুক্ত করে দেয়। বরং বলো কদ্দারাল্লাহু মা শা ফাআলা, কদ্দারাল্লাহু মা শা ফাআলা। আল্লাহ তাআলা যা ইচ্ছা করেছেন বাস তাই তাকদীরে, বাস। তখন কি হবে? তখন কি হবে? তখন পুরস্কার পাবো, ভালো কিছু আছে, এটা আল্লাহর পরিকল্পনা। যেহেতু বুঝলাম আমার বিপদটা আল্লাহর পরিকল্পনায়, তো চিৎকার চিল্লাচিল্লি হাহুতাশ করে লাভ কি? এর মধ্যে ভালো কিছু আছে, তো কিপ কোয়াইট। ইন্নামাল উসরি ইউসরা। এই পেজের পরেই যে শেষ না, এই পেজের পর আরেকটা পেজ আছে। থার্ড হলো এজন্য রিওয়ার্ড পাবে, তো চিৎকার কেন? রিওয়ার্ড আছে। হ্যাঁ, তখন কষ্ট আর কষ্ট থাকবে না, বলবে মাশাআল্লাহ। যদি ইয়াকিন শক্ত হয় তার জীবন শান্ত হয়, যার ইয়াকিন দুর্বল হয় তার জীবন অস্থির হয়। আবারও বলি, যার ইয়াকিন মজবুত তার জীবন পাথরের মতন শক্ত, দৃঢ় দাঁড়িয়ে থাকে। আর যার ইয়াকিন দুর্বল, দোদুল্যমান, কখনো এদিকে কখনো ওদিকে, কখনো নিজেকে, কখনো পিতামাতাকে, কখনো ভাই বোনকে, কখনো ছেলে মেয়েকে, কখনো নিজেকে নিজেও গালাগালি করে। আমি শুনেছি, আমি ভয়ঙ্কর ভয়ঙ্কর গালাগালি নিজেকে করতেছে, নিজেকেই, মানে মা বাবা তুলে গালাগালি করতেছে নিজেকে নিজেকে। এক তো মা বাবাকে গালে গালে গেল, আর তোমার নিজেকে এমন শব্দ ব্যবহার করতেছে যেগুলো মুখে আনার মতো নয়, মানে নিজেকে নিজে বলতেছে আমি এই বাচ্চা, আমি নিজে মা বাবাকে গালাগালি করতেছে। তো যে ব্যক্তি নিজে নিজে গালাগালি করতে পারে, সে অন্য গালাগালি করতে পারে, তার মানে কি? তার ইয়াকিন দুর্বল, জীবন অস্থির। সুতরাং এই দোয়া আমাদেরকে শেখায় কষ্ট দূর করার দোয়া নয়, বরং কষ্ট সহ্য করার শক্তি। দুনিয়া বিপদ কখনো শেষ হবে না, এটা মনে রাখতে হবে। কিপ ইন ইউর মাইন্ড
এভরিওয়ান, কিন্তু আপনার অন্তর শান্ত থাকার জন্য রবের কাছে শান্তির চাবি হলো ইয়াকিন, দৃঢ় ঈমান। এরপরে অমাত্তি'না বিআসমাইনা ওয়া আবসারিনা ওয়া কুওয়াতিনা মা আহইয়াইতানা। হে আল্লাহ, উপভোগ করতে দেন আমাদের শ্রবণ শক্তি, দৃষ্টি শক্তি, এবং আমাদেরকে শক্তি দেন যতদিন আপনি আমাদেরকে জীবিত রাখেন। হ্যাঁ, যেখানে বান্দা আল্লাহর কাছে জীবনের সবচেয়ে বড় নিয়ামতগুলো যেন এক্স্যাক্টলি সংরক্ষণ থাকে, সঠিকভাবে যাতে করে ব্যবহার করার তৌফিক রবের কাছে বলা হচ্ছে। অমাত্তেনা, উপভোগ করতে দেন মানে শুধু ভোগ করা নয়, মাত্তা মানে পূর্ণ উপকার লাভ করা। এক হলো ভোগ, হ্যাঁ, অনেকে নাউজুবিল্লাহ, উদাহরণ দেওয়া দরকার নাহলে তো বোঝা যাবে না, অনেকে বিবাহ শাদী করে ভোগ করার জন্য। আরে ভোগ করার জন্য নয়, সেক্সুয়াল অ্যাপ্লাইকে এনজয় করার জন্য নয়। বিবাহের একটা বড় বিষয় আছে যে তোমার নেককার সন্তান সন্ততি হবে, এটা জান্নাতের অলংকার হবে। তাহলে বিবাহ সাথী স্বামী স্ত্রী মিলন কি শুধু এনজয়? না, এটাকে উপভোগ নয়, এটা উপভোগ নয়, বরং মাত্তা। মাত্তা মানে কি? এই এই স্বামী স্ত্রীর মিলনের মাধ্যমে হ্যাঁ সংসার হবে, সন্তান সন্ততি হবে, সন্তান সন্ততি সাদাকায়ে জারিয়া হবে, আখেরাতের অলংকার হবে। এখানেও আছে, এখানেও ভুল ভ্রান্তি আছে, এখানেও যে শুধু দুনিয়ায় কামাই করে খাওয়াবে ব্যাস। তাহলে মাত্তা হলো না, মাত্তা হলো না। অমাত্তেনা, ভোগ করা নয়, পূর্ণ উপকার। হে আল্লাহ, আপনি যে নিয়ামত দিয়েছেন তা যেন ঠিকভাবে ব্যবহার করতে পারে, উপকার পাই। অনেকের চোখ আছে, হৃদায়ত দেখে না, কান আছে, সত্য শোনে না, দিল আছে, ভালো জিনিস হৃদয়ঙ্গম করে না। তাহলে শুধু নিয়ামত নয়, নিয়ামতের সঠিক ব্যবহার। বিয়াসমা আইনা, কান শুধু শ্রবণ করার জন্য নয়, এটা হেদায়েত গ্রহণের দরজা। আপনি কি শুনতেছেন? সারাদিন কি শোনেন? গান শোনেন, গীবত শোনেন, হারাম কথা শোনেন, নাকি কোরআন শোনেন, নাকি নসিহত শোনেন? কি শোনেন? বিয়াসমাইনা, এই দোয়ার মাধ্যমে যেন আপনি বলতেছেন, হে আল্লাহ, আমার কান দিয়ে যেন খারাপ কিছু না শুনি, আমার কান যেন সত্যের পথে কাজ লাগে, আমার কান যেন সত্যের পথে কাজ লাগে। ও অবসরিনা, আমার দৃষ্টি শক্তি দিয়ে, কারণ চোখ সবচেয়ে বড় ফিতনার দরজা। ফিতনার জন্য বড় দরজা হলো চোখ। আমাদের চোখ সবচেয়ে সুন্দর, চোখের দায়িত্ব অনেক বেশি। চোখ হলো হৃদয়ের বিগ ডোর। হ্যাঁ, হে আল্লাহ, আমার চোখকে হালাল জিনিসে ব্যবহার করার তৌফিক দান করেন। কারণ হলো হারাম দৃষ্টি, একটা হারাম দৃষ্টি মানুষের হৃদয়ে মোসরায়া টোসরায়া একেবারে ধ্বংস করে ফেলে। হ্যাঁ, বিশেষ করে একটা বয়স আছে, যেই বয়সে একজন নারী আর একজন পুরুষ, অথবা একজন নারী, হ্যাঁ, অথবা একজন আর একজনকে হ্যাঁ মাকে দেখেছে, বাস হৃদয়ে হৃদয় শেষ। হ্যাঁ, হৃদয় শেষ হয়ে গেছে, চেহারায় এক নজর পড়েছে, বাস। হ্যাঁ, চোখের পলক যেন পড়ে না, এমন ভাবে দৃষ্টি দিয়ে তাকিয়ে দেখেছে। তার কাছে পৃথিবীর শ্রেষ্ঠ সৌন্দর্য পুরুষ উনি, আর এনার কাছেও সে পৃথিবীর শ্রেষ্ঠ নারী উনি, বাস সব বন্ধ হয়ে গেছে। এবার যদি পাওয়ার আশায়, হতে পারে তার জীবন ওখান থেকে বরবাদ হতে 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 এমন ব্যক্তিও, হ্যাঁ, বাংলাদেশে এমন ব্যক্তিও যে প্রেমিকার বিবাহ হয়ে গেছে আর বিবাহই করে নাই। হ্যাঁ, আল্লাহ মাফ করুক, এমন একজন ব্যক্তি। হ্যাঁ, তার নিজস্ব ব্যক্তিগত বিষয়গুলো জেনেছিলাম তার স্ট্যাটাস থেকেই। হ্যাঁ, জয়নাল হাজারি, হ্যাঁ, বিবাহ করে না, কে যেন প্রশ্ন করেছিল, বলছিল যে আমি যাকে ভালোবাসতাম সে একটা রাজাকারকে বিয়ে করছে, এই জন্য দুঃখে আর বিয়েই করে নাই। তো হারাম দৃষ্টি অন্তর কালো করে দেয়, একটা হালাল দৃষ্টি ইমান বাড়ায়। কাবাঘর তো চোখেই চোখেই দেখে, কাবাঘরের দিকে তাকিয়ে থাকে, দৃশ্য মক্কা মদিনার দৃশ্য চোখের সামনে দেখে, ইমান বাড়ে। আবার খারাপ জিনিস দেখলে ইমান কমে। এই দোয়াতে বলা হচ্ছে, আল্লাহ, আমার শক্তি যেন গুনাহে না বরং ইবাদতে খরচা হয়, মা হাইয়াই তানা, যতদিন আপনি আমাকে জীবিত রাখবেন। অত্যন্ত স্পর্শকাতর একটা জায়গা। আমি জানি না কতদিন বাঁচবো, কখন মৃত্যু আসবে, যতদিন বাঁচিয়ে রাখবেন মা হাইয়াই তানা। এগুলো প্রত্যেকটা শব্দ কেঁদে 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 বারবার 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 রিপিট অ্যান্ড রিপিট রিপিট অ্যান্ড রিপিট করে করে রবের কাছে প্রার্থনা করা উচিত। যতদিন বাঁচিয়ে রাখবেন, এই নিয়ামতগুলো যেন আমি ঠিকভাবে ব্যবহার করতে পারি। হ্যাঁ, তাহলে গভীর রিফ্লেকশন হলো, হে আল্লাহ, আমাকে নিয়ামত দিয়েছেন, হ্যাঁ, এখন আমাকে সেই নিয়ামতকে সঠিকভাবে ব্যবহার করা তৌফিক দেন। হাত দিয়েছেন, পা দিয়েছেন, কিডনি দিয়েছেন, ফুসফুসে দিয়েছেন, চোখ দিয়েছেন, হ্যাঁ, শ্রবণ শক্তি দিয়েছেন। তার মানে হ্যাঁ, সেলফ চেক, আমার কান কি শুনতেছে, আমার চোখ কি দেখতেছে, আমার শক্তি, আমার এনার্জি কোথায় ব্যয় হচ্ছে, এগুলোর উপর নির্ভর করে আপনার আখেরাত।
সুতরাং কোরআন শ্রবণের অভ্যাস করুন, হারাম দৃশ্য থেকে চোখ ফিরান, শক্তি নষ্ট না করে ইবাদতে লাগান। ঝগড়া বিবাদে, মারামারি, ফাটাফাটিতে ইত্যাদিতে তর্কে কে লাগবে? বাপ রে বাপ, তর্ক বাগিসের সময় ব্যয় না করে ওই শক্তিটাকে, রাতের এনার্জিটাকে রাতের গভীরে কাজে লাগান। অনেক মানুষ নিয়ামত পায় কিন্তু কৃতজ্ঞ হতে পারে না। আবার কিছু মানুষ কম নিয়ামত পেয়েও জান্নাতের পথে এগিয়ে যায়, কারণ তারা নিয়ামতকে আল্লাহর পথে ব্যবহার করতে পেরেছে। সুতরাং নিয়ামত থাকা বড় কথা নয়, নিয়ামতকে কোথায় আপনি ব্যবহার করতেছেন সেটাই হলো বড় বিষয়। এরপরে ওয়াজআলহুল ওয়ারিসা মান যালামানা ওয়ানসুরনা আলা মান আদানা, প্রত্যেকটা অংশ থেকে একটা বই লেখা যায়। সংক্ষিপ্তভাবে আমার বলার চেষ্টা করতেছি যে, হে আল্লাহ, আপনি যেখানে বান্দা জুলুমের মুখে ন্যায় বিচার আল্লাহর কাছে চাইছে, এই দোয়ার মধ্যে ওয়াজআল সা'রানা আলা মান যালামানা, আমাদের প্রতিশোধ দিন অত্যাচারীদের বিরুদ্ধে। সার মানে শুধু প্রতিশোধ নয়, ন্যায়সঙ্গত প্রতিদান, জাস্টিস চাই। বান্দা এখানে যেন বলতেছে, হে আল্লাহ, যারা আমার উপর জুলুম করেছে আপনি নিজেই তাদের বিচার করেন। ব্যাস, সুপ্রিম কোর্টে বিচার দিয়েছেন, আপনার মুখ দিয়ে একটা শব্দ বলার নো নিড। এখানে নিজে প্রতিশোধ নেওয়ার কথা বলা হয়নি, বরং আপনি আল্লাহর হাতে ছেড়ে দিয়েছেন। আল্লাহর হাতে যে জিনিস যে ছেড়ে দেয় সে যে কি বিচার পায়, মাশাআল্লাহ। যে বিচার আপনিও করতে পারবেন না, হ্যাঁ, এটাকে আমি কিভাবে বুঝাবো? মনে করেন আপনার জানি দুশ্মন, আপনি সময় পেয়েছেন যে এই মুহূর্তে আপনি তরবারি চালিয়ে আপনার এই হত্যার প্রতিশোধটা নিতে পারবেন, কিন্তু আপনি রবের কাছে বিচার দিচ্ছেন। আপনি তো একবার হত্যা করতে পারবেন না, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে 1000 বার জীবন দিতে পারবেন, 1000 বার হত্যার শাস্তি তাকে ভোগ দিতে পারবেন। তিনিই পারেন, তিনি একমাত্র আল্লাহ, কিন্তু আপনি তো পারবেন না। আপনি তো জীবিত করতে পারবেন না, আপনি বারবার ওই শাস্তিটাকে দিতে পারবেন না। আপনি পারবেন যে সুযোগ পেয়েছেন, জি কল্লাটা উড়াইয়ে দিবাস, এটা পারবেন, একবার পারবেন, ওয়ান টাইম মেবি। এই জন্য আল্লাহ তাআলার কাছে ছেড়ে দেওয়া, যে রব তোমার কাছে বিচার দিলাম, ব্যাস। তাহলে এখানে ব্যক্তিগত প্রতিহিংসা শেখায় না, বরং আল্লাহর ন্যায় বিচারের উপরে ভরসা শেখায়। হ্যাঁ, আল্লাহ জালেমদেরকে তো এমনি ভালোবাসেন না, তাহলে অত্যাচারের বিরুদ্ধে ন্যায় বিচারের আবেদন, এটা কি মনে হয় আপনার কাছে? ওয়ানসুরনা আলা মান আদানা, অনসুরনা মানে সাহায্য করেন, আলা মান আদানা আপনার পক্ষ থেকে সাহায্য দেন, সমর্থন দেন, বিজয় দেন। তার মানে, হে আল্লাহ, যারা আমার দিনের কারণে বা সত্যের কারণে শত্রুতা করে, আপনি দিন পালন করবেন, আপনার আশেপাশের লোকেরাই বলবে, হ্যাঁ, 2 দিন আগেও কি ছিল জানা আছে, এখন এখন বড় হুজুরনি হয়ে গেছে। হ্যাঁ, শত্রু শুধু জানি দুশ্মনই হয় না, কথারও দুশ্মন হয়, কথারও শত্রুতমি হয়। কেউ আপনাকে আর চোখে দেখে, আপনি হিজাব কেন পরেন তার গরম লাগে, গরম তার লাগে। আপনি পরেছেন হিজাব, হাত মোজা, পা মোজা, গরম লাগে আর এক বোনের, সে যেন এমন ভাবে তাকাচ্ছে যেন গরমটা তারই লাগতেছে। এটাই বাস্তবতা। আপনার শরীরে চুলকানি নেই, কিন্তু আপনারটা দেখে আর একজনের শরীরে চুলকানি হচ্ছে, এটাই বাস্তবতা। এই দোয়ার মধ্যে সে বাস্তবতা তুলে ধরা হচ্ছে, যারা দ্বীনের কারণে, সত্যের কারণে আমার দিকে বাঁকা চোখে তাকায়, হ্যাঁ, শত্রুতা করে, হে আল্লাহ, আপনি আমাকে এখানে সাহায্য করেন। জালামানা, যারা জুলুম করেছে, আদানা, যারা শত্রুতা করে। সব শত্রুই জালেম হয় না, কিন্তু সব জালিম ওই শাস্তির যোগ্য। সুতরাং হে আল্লাহ, আমি নিজেই প্রতিশোধ নিতে চাই না, আপনি ন্যায় বিচার করেন আর আমাকে সত্যের পথে বিজয় দান করেন। এই ব্যালেন্স অফ ইসলাম, হ্যাঁ, এই প্রত্যেকটা দোয়ার মধ্যে, কারণ হবেই না কেন, এটা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া, এটা কোনো আলেমের বানানো দোয়া নয়, জামিউদ দোয়া। আবার হ্যাঁ, এটা ব্যালেন্স অফ ইসলাম। জুলুম সহ্য করা মানে দুর্বল হওয়া না, আবার নিজে নিজে অন্যায় প্রতিশোধ নেওয়াও ঠিক না। তার মানে ন্যায় বিচার এবং আল্লাহর উপর ভরসা। কেউ কষ্ট দিলে তৎক্ষণাৎ প্রতিশোধ না নেওয়া, আল্লাহর কাছে বিচার দেওয়া, নিজের অবস্থান হকের উপর রাখা, ব্যাস। যখন হাবিজ আর কাবিল যখন গ্যাঞ্জাম লাগলো, তখন হ্যাঁ, কাবিল মারতে চাইলো হাবিলকে। হাবিল বলল যে, ভাই, তুমি যদি আমাকে হত্যা করো তো আমি তোমাকে পাল্টা হত্যা করতে যাব না। আর তুমি যদি ইন কেস ইফ ইউ আর তুমি যদি আমাকে ইফ ইউ কিল মি, যদি তুমি আমাকে হত্যা করো, তাহলে তোর পাপ আর আমার পাপ উভয়টা নিয়ে তুই জাহান্নামে যাবি। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে ঘটনা উল্লেখ করেছেন, নিয়ম তো তাই, হাদিসও তাই বলে, যে আপনি যদি অন্যায়ভাবে কাউকে কষ্ট দেন, তাহলে ওরও গুনাহ আর আপনার নিজেরও গুনাহ, টুকে তার গুনাহ নিয়ে বাস। হ্যাঁ, কত বড় বোকা আহাম্মক। সুতরাং হ্যাঁ, আমরা অনেক সময় রাগ হয়ে বলি যে আমি দেখাই দেব, কিন্তু মুমিন বলে তোমার দেখানো লাগবে না, আল্লাহ দেখে আছেন, তুমি কি দেখাবা। আমরা অনেক সময় রাগের মাথায় বলি না যে আমি দেখাই দেবো, ফাঁক পাইলে আমি দেখাই দেবো। আরে আপনার দেখানো লাগবে না,
আপনার দেখানো লাগবে না, আল্লাহ স্বামী, আল্লাহ দেখতেছেন, তিনিই যথেষ্ট। সুতরাং একটা কথা হলো যে, যে ব্যক্তি আল্লাহর উপর বিচার ছেড়ে দেয় সে কখনো ক্ষতিগ্রস্ত হয় না। যে ব্যক্তি আল্লাহর উপর বিচার ছেড়ে দেয় সে কখনো ক্ষতিগ্রস্ত হয় না। আল্লাহর বিচার সবচেয়ে নিখুঁত আর তার সাহায্য সবচেয়ে শক্তিশালী। এরপরে পরের দোয়া, ওয়ালা তাজাল মুসিবাতানা ফি দীনিনা। এ দোয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ, একটা ভয়ঙ্কর বাস্তবতার প্রতি সতর্ক করা হয়েছে এই বাক্যের মধ্যে। কারণ দুনিয়ার কষ্ট যত বড়ই হোক না কেন, দিনের ক্ষতি তার চেয়ে হাজার গুণ ভয়ঙ্কর। হ্যাঁ, দুনিয়ার লস কিছুই না। দুনিয়ার আমি এটা বুঝাতে পারবো না, এটার জন্য 1 ঘন্টা রেকর্ডিং প্রয়োজন হয়, যেটা কত বড় বাস্তবতা। দিনের ক্ষতি হাজার, দুনিয়ার হাজার ক্ষতির চেয়ে ভয়ঙ্কর। ওয়ালা তাজাল মুসিবাতানা ফি দীনিনা, হে আল্লাহ আমার দিনের ক্ষেত্রে কোনো বিপদ দিবেন না। মুসিবত মানে বিপদ, মুসিবত মানে শুধু দুঃখ না, বরং এমন কিছু যা মানুষকে ক্ষতিগ্রস্ত করে। দুনিয়ার মুসিবত অসুস্থতা, দুনিয়ার মুসিবত দারিদ্রতা, দুনিয়ার মুসিবত ক্ষতি, এগুলো কষ্টকর কিন্তু সহনীয়। এগুলো সহনীয়, কিন্তু ফি দীনিনা এটা হলো মূল ভয়ের বিষয়। দিনে মুসিবত মানে ইমান দুর্বল হয়ে যাওয়া। কত ব্যক্তি, কত নারী আর পুরুষ ছিল বিবাহের আগে মাশাআল্লাহ কত ইবাদতবন্দি করছে, বিবাহের পরে স্বামী একটু অন্য লাইনে পড়েছে, বিবাহের আগে হয়তো বা হিজাব পড়েছে, বিবাহের পরে হয়তো বা স্বামীটা একটু অন্য টাইপের পড়েছে, অথবা এমন কোনো দেশের ন্যাশনালিটিতে গেছে যেখানে হয়তো বা ওইরকম পরিবেশ নেই, বাস হয়ে গেছে 420। আমি কারো নাম নেইনি, আমি কন্ডেম করতেছি ওই চরিত্র যারা ধারণ করে। আমি কোনো বোনকে অপমান অপদস্থ করতেছি না, কোনো ভাইকে অপমান অপদস্থ নয়। হয়তো বিবাহের আগে দাড়ি রেখেছে, বিবাহের পরে বউ বলতেছে দাড়ি ভালো লাগে না, বাস বিবাহের আগে হুজুর, এবার হয়ে গেছে খেজুর। বউয়ের কথায় দাড়ি শেষ, দাড়ি নাকি ভালো লাগে না। আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যারকে বলেছিল যে হুজুর, যদি কেউ কোনো স্ত্রী যদি বলে যে দাড়ি ভালো লাগে না, সেই জন্য দাড়ি কাটা যাবে কিনা, তখন বলছে দাড়ি কাটা যাবে, কারণ স্ত্রীর সাথে জাহান্নামে থাকতে গেলে তো তখন দাড়ি কাটাই থাকতে হবে। শরীয়তের ভায়োলেশন করতে, স্ত্রী তার মানে একসাথে থাকতে হবে না জাহান্নামে। কারণ যে আদেশ করতেছে দাড়ি কাটো, সেও জাহান্নামী কাজ করতেছে, আবার যিনি ফলো করতেছেন তিনিও জাহান্নামী, টুগেদার জাহান্নামে থাকা যাবে। এগুলো এগুলো হলো দিনের মুসিবত। কেউ সালাত ছেড়ে দেয়, রমজান মাসে কি পরিমাণ সালাত আদায় করে, ঈদ আসার আগেই শেষ, ঈদের দিন পর থেকে সব শেষ, দাড়িও শেষ, সালাতও শেষ। নামাজ ছেড়ে দেয়, গুনাহকে স্বাভাবিক মনে করে, হারামকে হালাল ভাবে, শিরিক এবং বেদাতে জড়িয়ে পড়ে। এগুলো এমন এক ক্ষতি যা সরাসরি আখিরাতকে ধ্বংস করে দেবে। এটা কেন ভয়ঙ্কর? এই জন্য টাকা হারালে টাকা পাবেন, স্বাস্থ্য হারালে স্বাস্থ্য পাবেন, দুনিয়ায় ক্ষতি, অসুস্থ হলে আপনি আবার সুস্থ হতে পারেন, বাট ইমান হারালে সব শেষ হয়ে যাবে। সুতরাং এই দোয়াতে আপনি আপনার রিফ্লেকশন বলতেছেন, হে আল্লাহ, দুনিয়ার যেই কোনো কষ্ট দেন, কিন্তু আমার ইমান, আমার দিন যেন নষ্ট না হয়। সুতরাং কেউ কষ্ট পড়ে নামাজ ছেড়ে দেয়, কেউ দুনিয়ার জন্য হারামে জড়িয়ে পড়ে, কেউ পরীক্ষায় পড়ে আল্লাহকে দোষ দেয়, এগুলো দিনের মুসিবত। সুতরাং দুনিয়ার কষ্ট পরীক্ষা, দিনের ক্ষতি বিপর্যয়, ধ্বংস। এই জন্য মুমিনের ভয় হওয়া উচিত, আমার ইমান ঠিক আছে তো। সাহাবায়ে কেরাম দোয়া করতেন, হে আল্লাহ আমাদের দ্বীনের উপরে অটল রাখেন, কারণ তারা জানতেন দিন আছে সব আছে, দিন না থাকলে কিছুই নেই। সুতরাং আমরা দুনিয়ায় ক্ষতিতে কাঁদি না? দুনিয়ায় ক্ষতি হয়ে গেছে, হায় আমার টাকা গেছে, হায় আমার ঘর গেছে, হায় আমার বাড়ি গেছে, হায় আমার টাকা হারিয়ে গেছে, হায় আমার ঘর বাড়ি চুরি হয়েছে, হায় 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 হায়। দুনিয়ার ক্ষতিতে আমরা কাঁদি, কিন্তু দিনের ক্ষতিতে কাঁদি না, যে হায় আজকের ফজরের সালাত কাজা হয়ে গেছে, এই ফজর আমার লাইফ আর অ্যাগেইন কোনো দিন আসবে না। আরেকটা ফজর আসবে, বাট এই ফজর তো আর আসবে না। এই দিন, যেই সময়গুলো আমি আড্ডায় অন্যথায় অন্য কাজে ব্যয় করেছি, আর একটা দিন আসবে, রাত আসবে, বাট এই দিন আর রাত আসবে না। দিনের ক্ষতিতে কাঁদি না। অথচ সবচেয়ে বড় বিপদ হলো দিন হারানো। যেই কোনো পরিস্থিতিতে সালাত ধরে রাখা, গুনাহকে হালকা না মনে করা, ইমানকে রক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া। কারণ দুনিয়ার ক্ষতি সাময়িক, দিনের ক্ষতি চিরস্থায়ী। সুতরাং হে আল্লাহ, আমাদের ইমানকে নিরাপদ রাখেন, আমাদের দিনকে রক্ষা করেন। এই দোয়ার মধ্যে এই কথাগুলো আছে। পরের অংশ, ফালা তাজআলিদ দুনিয়া আকবারা হাম্মিনা। এটা হলো হৃদয়ের চিকিৎসা। শরীরের চিকিৎসা তো আমরা করি, দেশ বিদেশে যাই আমরা, মানুষের জীবনের দিক। আসলে এখানে হৃদয়ের আসল রোগের চিকিৎসা আল্লাহর কাছে বলা হয়েছে, ওয়ালা তাজআলিদ দুনিয়া, হে আল্লাহ বানাবেন না দুনিয়াকে। দুনিয়া নিজে খারাপ না, তবে এটা একটা পরীক্ষার জায়গা। সমস্যা তখনই হয় যখন দুনিয়া আমাদের গোল হয়, যখন দুনিয়া আমাদের এইম হয়, যখন দুনিয়া আমাদের লক্ষ্য হয়, তখনই সমস্যা। যেখানে এটা আসলে মাধ্যম,
হ্যাঁ, দুনিয়া দুনিয়া আকবার হাম্মিনা, সবচেয়ে বড় চিন্তা যেন না হয়। হাম মানে যা নিয়ে আপনি সবসময় ভাবেন, দুশ্চিন্তা করেন, ব্যস্ত থাকেন। ১২০০ টাকার চাকরির জন্য, ১৫০০ টাকার, ২০০০ টাকার চাকরির জন্য রাত রাত ফজরের আগে ওঠে, তারপরে রান্না বান্না করে, টিফিন কারিতে, তারপরে খাবার দাবার নিয়ে ফজরের আগেই রওনা হয়। সূর্য ওঠার আগে আগে অফিসে পাঞ্চ করতে হবে। এরপরে ১২-১৪ ঘন্টা পরে টায়ার্ড হয়ে ফিরে আসে। এটাকে আমি ছোট মনে করতেছি না, কিন্তু একজন ব্যক্তি দুনিয়ার সাথে সাথে যদি আখেরাত না থাকে, তাহলে বলতে হবে যে দুনিয়াটা তার কাছে বড় হয়ে গেছে। দুনিয়াটা বড় হয়ে গেছে। যার দুনিয়া যার দুনিয়া সবচেয়ে বড় চিন্তা হয়ে যায়, তখন তার কি হয় জানেন? তখন তার নামাজে কষ্ট লাগে। হারাম সহজ মনে হয়, আখেরাত দূরে মনে হয়। তখন মানুষ ভাবে টাকা, ক্যারিয়ার, সম্মান এগুলোই তো দুনিয়া। দুনিয়া যখন হৃদয়ে ঢুকে যায়, তখন লক্ষণগুলো কি? তখন সব চিন্তা টাকা নিয়ে। এবাদতে মন বসবে না। গুনাহকে ছোট মনে হবে, আখেরাতের কথা মনে হবে। মৃত্যু সে তো ভুলিয়েই দিয়েছে। কারণ কি? দুনিয়া তখন হৃদয়ের সিংহাসন বসে গেছে। আপনার হৃদয়ে দুনিয়ার সিংহাসন বসে গেছে। সুতরাং আপনাকে কেনা যাবে, বেচা বিক্রি করা যাবে। টাকার কাছে আপনি হার মানবেন। টাকার কাছে মান দিবেন, ইজ্জত দিবেন, সম্মান দিবেন, ইজ্জত দিবেন, সময় দিবেন, সব কিছু বরবাদ করে দিবেন। সালাত কখন হাইয়া আলাস সালাহ কে বললো কি বললো না, হাইয়া আলাল ফালাহ মসজিদে আজান হলো কি হলো না, সব ভুলে যাবেন। সুতরাং দুনিয়া আমাদের হাতে থাকুক, বাট হৃদয়ে না ঢুকুক। দুনিয়া আমাদের হাতের কাছে থাকুক, লাগবে দুনিয়া, কিন্তু হৃদয় যেন না ঢোকে। দুনিয়ার জন্য কাজ করা যাবে, উপার্জন করা যাবে, পরিবার দেখাশোনা করা যাবে, কিন্তু এগুলো যেন জীবনের গোল না হয়। হ্যাঁ, ব্যালেন্সেড লাইফ, ভারসাম্য যেন রক্ষা হয়। হ্যাঁ, দুইজন মানুষ কাজ করে, একজন কাজ করে আখিরাতের জন্য, আরেকজন কাজ করে শুধু দুনিয়ার জন্য। বাহ্যিকভাবে একই, কিন্তু অন্তরে নিয়ত আলাদা। নবীজি বলেছেন, যার চিন্তা আখেরাত, আল্লাহ তাআলা তার দুনিয়াও ঠিক করে দেন। আর যার চিন্তা শুধু দুনিয়া, সে কোনোদিন সন্তুষ্ট হবে না। আল্লাহ নিজে বারবার বলেছেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। হ্যাঁ, কখনোই কবরে মাটি একমাত্র ভরাবে। হ্যাঁ, ২০০ কোটি টাকা থাকলেও আর তারপর আপনি চুরি করবেন। ৫,০০০ কোটি টাকা, ৫,০০০ কোটি টাকা তো নাথিং, আরো টাকা দরকার। অমুক শহরে ব্যবসা বাণিজ্য করতে হলে আরো ১০,০০০ কোটি টাকা দরকার। তাই তো, তাই তাই না হলে কি আপনি কি মনে করেন? হ্যাঁ, ১০-১৫টা ব্যাংক এভাবে করে ধ্বংস করে ফেলে। টাকা কি কম ছিল ওর কাছে? এসালমের কাছে কি টাকা কম ছিল? তবুও লক্ষ লক্ষ মানুষের, লক্ষ লক্ষ, হ্যাঁ, প্রায় ৭৫ লক্ষ মানুষের সঞ্চিত টাকাকে আত্মসাৎ করেছে এসালম। হ্যাঁ, সুতরাং যার চিন্তা আখেরাত হয়, আল্লাহ তার দুনিয়া ঠিক করে দেন। আর যার চিন্তা শুধু দুনিয়া, সে কখনো সন্তুষ্ট হবে না। পুরো বাংলাদেশ দেন, পুরো বাংলাদেশের সম্পদ দেন, তারপরও বলবেন না বিশ্ব ব্যাংক থেকে আরো টাকা লাগবে আমার। সুতরাং দুনিয়া যদি আপনার কাছে বড় চিন্তা হয়, তাহলে আপনি সব পেয়ে গিয়ে অশান্ত থাকবেন। আর আখেরাত যদি লক্ষ্য হয়, আপনি কম পেয়েও শান্তিতে থাকবেন। দুনিয়া আপনার পায়ের নিচে থাকুক, অন্তরে না আসুক। আমি আবারও বলি, দুনিয়াকে পায়ের তলায় রাখিয়েন, হৃদয়ে জায়গা দিয়েন না। এই জন্য এই দোয়ার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, দুনিয়াকে আমাদের সবচেয়ে বড় চিন্তা বানাবেন না। এরপরে ওয়ালা মাবলাগা ইলমিনা, মূল বাক্যাংশ ওয়ালা মাবলাগা ইলমিনা, হে আল্লাহ, আমাদের জ্ঞানকে শুধু দুনিয়াতেই সীমাবদ্ধ করবেন না। মাবলাগা মানে সীমান্ত, চূড়ান্ত লক্ষ্য। মাবলাগ মানে যেখানে গিয়ে থেমে যায়, শেষ হয়ে যায়। এখানে বান্দা বলতেছে, আমার জ্ঞানের শেষ সীমা যেন শুধু দুনিয়া না হয়। ইলমিনা মানে আমাদের জ্ঞান। জ্ঞান দুই ধরনের হয়, দুনিয়াবি জ্ঞান, ব্যবসা, চাকুরি, প্রযুক্তি, ডাক্তারি, ইঞ্জিনিয়ারিং ইত্যাদি দুনিয়ার জ্ঞান। আর একটা হলো দ্বীনি জ্ঞান, আল্লাহকে চেনা, হালাল হারাম জানে, আখেরাতের প্রস্তুতি। সমস্যা তখনই হয় যখন মানুষ শুধু প্রথমটাকে জানে আর দ্বিতীয়টাকে ভুলে যায়। অনেক মানুষ শিক্ষিত, কিন্তু জানে না নামাজ কেন গুরুত্বপূর্ণ, গুনাহ কত ভয়ঙ্কর, আখেরাত কি। তার মানে তার জ্ঞান আছে, হেদায়েত নাই। জ্ঞান আছে, নিজের বউ আছে, আর এক বউয়ের দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে। হ্যাঁ, নিজের স্বামী আছে, তারপরও তারপরও পরকিয়া। জ্ঞান আছে, হেদায়েত নাই। হে আল্লাহ, আমাদের জ্ঞান যেন শুধু দুনিয়ার মধ্যে সীমাবদ্ধ না থাকে, বরং তা আমাকে আপনার দিকে যেন নিয়ে যায়। আমার জ্ঞান যেন আপনার দিকে নিয়ে যায়। একজন মানুষ অনেক কিছু জানে কিন্তু আল্লাহকে চেনে না। আর একজন হয়তো কম জানে কিন্তু আল্লাহকে ভালোভাবে চেনে। আসল সফল কামকে। এজন্য ব্যালেন্স হলো, দুনিয়ার জ্ঞান অর্জন করুন, নো প্রবলেম, বাট কাজ করবেন, দক্ষ হবেন, নো প্রবলেম, কিন্তু সেই জ্ঞান যেন আপনাকে আল্লাহকে ভুলিয়ে না দেয়। আর আল্লাহকে ভুলিয়ে দিলে আপনার ওই জ্ঞান আপনাকে ধ্বংস করেছে। অনেক মানুষ সম্পর্কে বলা হয়েছে যে তারা দুনিয়ার বাহ্যিক দিক জানে, আখিরাত সম্পর্কে অজ্ঞ। হ্যাঁ, দুনিয়ার সম্পর্কে খুব ভালো মাস্টার প্ল্যান দিতে পারে, আখিরাতের ব্যাপারে অজ্ঞ। সুতরাং দুনিয়ার জ্ঞানের সাথে দিনের জ্ঞান অর্জন করা, প্রতিদিন কোরআন হাদিসের সাথে থাকা, ওলামাদের আলোচনা শ্রবণ করা, তাহলেই হৃদয়ের জট খুলবে, বুঝতে পারবেন যে আসলে কোনটা জরুরি।
জ্ঞান যদি আপনাকে আল্লাহর দিকে নিয়ে না যায় তাহলে সেই জ্ঞান অসম্পূর্ণ। আর জ্ঞান যদি আপনাকে নম্র করে, আখিরাতের দিকে নেয়, তাহলে সেটাই আসল ঈমান, আসল ইলম। সুতরাং দুনিয়ার জ্ঞান আপনাকে সফল করতে পারে, কিন্তু আখিরাতের জ্ঞান আপনাকে মুক্তি দিবে। দুনিয়ার জ্ঞান আপনার আছে, আপনি ঠিক আছে, আপনি দুনিয়া চালাই নিতে পারেন, কিন্তু পরকালে, পরকালে আপনি সবচেয়ে অসহায়। সুতরাং হে আল্লাহ, আমাদের জ্ঞানকে দুনিয়ায় সীমাবদ্ধ করবেন না, এটাকে হেদায়েতের পথ বানিয়ে দেন। এরপরে সর্বশেষ দোয়ার অংশ, ওয়ালা তুসাল্লিত আলাইনা মাল্লা ইয়ারহামুনা। হে আল্লাহ, আমাদের উপর এমন কাউকে কর্তৃত্ব দিবেন না যে আমাদের উপর দয়া করে না। তুসাল্লিত মানে কারো উপর ক্ষমতা, নিয়ন্ত্রণ, আধিপত্য নেওয়া। এখানে বোঝানো হচ্ছে কেউ আমাদের উপর ক্ষমতা প্রয়োগ করতে পারে, যেমন শাসক, যেমন নেতা, বস, কর্তৃপক্ষ, এমনকি একজন নারীর জন্য তার স্বামী যায়, হ্যাঁ, শরীরের শক্তি দিয়ে, তারপরে মুখের শক্তি দিয়ে প্রভাব প্রভাব সেরেছে। তো এখানে বলা হচ্ছে মাল্লা ইয়ার হামুনা, হে আল্লাহ, আমার উপরের লেভেলের যিনি আছেন, সেটা আমার স্বামী হোক, আমার ছেলে হোক, আমার মেয়ে হোক। অনেক সময় মা বাবা অসহায় হয়ে পড়ে ছেলে মেয়ের কাছে। ছেলে বড় হয়ে গেছে, মা বাবা সবসময়, মা টেনশনে থাকে, আমার ছেলে এখন বড় হয়ে গেছে, এখন যা খুশি তাই করে ফেলতে পারে। হ্যাঁ, মা মা ভয় থাকে, বাবা ভয়ে থাকে, আমার ছেলে এখন বড় হয়ে গেছে, আমার ছেলে এখন মস্ত বড় ইঞ্জিনিয়ার হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু ভয়, ভয় ভয় পায়, মা বাবা ভয় পায়, কখনো মেয়েকে ভয় পায়, কখনো ছেলেকে ভয় পায়, কখনো অফিসের বসকে আমরা ভয় পাই, কখনো অমুককে ভয় পাই, তমুককে ভয় পাই। এভাবে করে একটা ভয়ের জায়গা প্রত্যেক নারী আর পুরুষের জন্য আছে। এখানে বলা হচ্ছে মাল্লাই আর হামোনা, রহম মানে কি দয়া করে না, সহানুভূতি করে না, মমতা দেখায় না। এমন ব্যক্তি যে আমার উপরে কঠোর, এমন ব্যক্তি যে জালেম, এমন ব্যক্তি অন্যায়ের পরোয়া করে না, এমন ব্যক্তি যে আমাদের উপর আমাদের দুর্বলতার সুযোগ নেয়, অত্যাচার করে। তাহলে এই দোয়া শিখায়, অত্যাচারী শাসক হোক অথবা যেই পার্সন হয়, এনি পার্সন হোক না কেন, যাতে করে আমাদের উপরে চড়াও না হয়। তার মানে হে আল্লাহ, আমাদের উপর এমন কাউকে ক্ষমতা দিবেন না যে আমাদের কষ্ট দেয়, বুঝে না, দয়া করে না। সুতরাং রাষ্ট্রীয়ভাবে অনেক সময় হয়, অনেক সময় সমাজে কিছু ব্যক্তিবর্গ আছে না, সমাজে প্রভাবশালী, মাতবার, হ্যাঁ, এটাকে কি বলা হয়, অন্যায়কারী নেতা, প্রভাবশালী ব্যক্তি, সমাজের মোড়ল। সমাজের বাজারে ঘাটে বিভিন্ন জায়গা থেকে কিছু মোড়ল আছে, মানুষ প্রভাবশালী, নেতা, কি জানি কি করে না করে। সুতরাং ব্যক্তিগত জীবনে হতে পারে, সামাজিক জীবনে হতে পারে, রাষ্ট্রীয় রাষ্ট্রীয় জীবনে হতে পারে, কঠোর বস হতে পারে, অন্যায়কারী স্বামী স্ত্রী হতে পারে, নির্দয় পরিবারের সদস্য হতে পারে। সুতরাং ভারসাম্য দৃষ্টিভঙ্গি আমরা চাই, ন্যায়পরায়ণ নেতৃত্ব চাই, আশেপাশে মানুষগুলো যেন দয়ালু হয়। একই সাথে আমাদের নিজেদেরও দয়ালু হতে হবে। যদি সমাজে দয়া কমে যায়, তাহলে মানুষ, আল্লাহ এমন মানুষের কর্তৃত্ব যান তারা দয়া করে না। সুতরাং এই দোয়া শুধু রক্ষা চাওয়া নয়, নিজেকে ঠিক করার আহ্বান। অন্যের প্রতি দয়ালু হন, জুলুম থেকে দূরে থাকুন, আল্লাহর কাছে নিয়মিত এই দোয়া করুন। যদি আপনি দয়া করেন, আল্লাহ আপনার উপর দয়া করবেন। আর যদি দয়া না থাকে, দুনিয়া ও কঠোরতায় নেমে আসে। সুতরাং এই দোয়া আমাদেরকে শিখায় শুধু নিজের জন্য না, পুরো সমাজের শান্তির জন্য দোয়া করতে হয়। সুতরাং হে আল্লাহ, আপনি আমাদের উপর এমন কাউকে ক্ষমতা দিবেন না যে আমাদের প্রতি দয়া করে না। আল্লাহুম্মা আকসিম লানা মিন খাশিয়াতিকা মা ইয়াহুলু বাইনানা ওয়া বাইনা মাআসিক ওয়া মিন তাআতিকা মা তুবাল্লিগুনা বিহি জান্নাতাক ওয়া মিনাল ইয়াকিনি মা تهون به علينا مصيبات الدنيا ومتعنا بأسماعنا وأبصارنا وقواتنا ما أحييتنا واجعله الوارث منا واجعل ثأرنا على من ظلمنا وانصرنا على من عادانا ولا تجعل مصيبتنا في ديننا ولا تجعل الدنيا أكبر همنا ولا مبلغ علمنا ولا تسلط علينا من لا يرحمنا
ইমাম তিরমিজি হাদিসটি উল্লেখ করেছেন 3502। হে আল্লাহ, আল্লাহুম্মা ইস্তাজিব, আল্লাহুম্মা আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।